গুড মর্নিং গাইজ। আজকে সকাল সকাল আমরা চলে এসেছি টিফিন নিয়ে। কি টিফিন বলো তো? আজকে বাজারে গিয়েছিলাম, বাজার থেকে প্রচুর বাজার টাজার করে এনেছি। আর তার সাথে সাথে নিয়ে এসেছি হালুয়া পুরি, আর তার সাথে হচ্ছে ডাল পুরি, আর হচ্ছে আলুর সবজি। এই যে, আর এইগুলো বের করে রেখেছি সব পাউডার বানাবো বলে। এই যে ফ্ল্যাক্স সিডস, সিসেমেনি সিডস, পামকিন সিডস, সরি সানফ্লাওয়ার সিডস, আর এই পামকিন সিডস। যাচ্ছি সকাল সকাল একটা ভিকারি চলে এসেছে ভিক্ষা নেওয়ার জন্য। খুচরো আছে আমার, ওই ব্যাগে খুচরো আছে, দেখ তো বড় ব্যাগে। একটুখানি দাঁড়ান, বড় আমার যে সাদা ব্যাগটা ওই ব্যাগে দেখতে। হ্যাঁ, ওই সাইডে ছোট সেন্টারে দেখ কত খুচরো আছে। $5 নিয়ে যা। রোদ্রে ছোলার ডাল, আটা, ওটা হচ্ছে জিরের পানি খেয়েছিলাম সকালবেলা জিরে, আর এটা হচ্ছে চিয়া সিডস, এগুলো সব রোদ্রে দিয়েছি। আর এই হচ্ছে এগুলো সব বাজার করে এনেছি। আজকে হচ্ছে দুপুরে আমরা ফ্রাইড রাইস আর চিলি চিকেন খাবো। অনেকদিন ফ্রাইড রাইস চিলি চিকেন খাওয়া হয়নি, স্পেশালি এই যে ওদের জন্য। তো চলো। আসসালামু আলাইকুম গাইজ, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি সাবিনা। কেমন আছো তোমরা সবাই? ঈদের পর থেকে প্রায় হয়ে গেছে 1.5 সপ্তাহ, আর আজকে থেকে ব্লগ স্টার্ট করেছি। আসলে রোজার মাসটা এতটাই ভালো কেটেছে, ঈদ এতটাই ভালো কেটেছে যে কি তোমাদেরকে আর বলি। আমার নয়, হয়তো সবারই এরকম ভালো কেটেছে, আর সেই জন্য অলসের কারণে আমি ভিডিও শ্যুট করা বন্ধ করে দিয়েছিলাম। তো আজকে থেকে ভিডিওটা আবারও শুরু করছি। সারাদিন যা যা করবো তোমার সাথে শেয়ার করব। প্রচুর ভিডিও জমে আছে জানো তো, শুধু অলসের কারণে না ভিডিও না এডিট করতে পারছি আর না পোস্ট করতে পারছি। তারপরে আবার ভাবছি যে এত ভিডিও পোস্ট করে কি হবে, না ভিডিওতে হয় ভিউজ আর না হয় সাবস্ক্রাইবার। তো চলো আজকে থেকে হোক না হোক আমি তাও শুরু করব ভিডিও। সকাল থেকে ভিডিওটা স্টার্ট করলাম, সারাদিন যা যা করবো তোমার সাথে পুরোটা শেয়ার করার চেষ্টা করব। তো ঠিক আছে, আই হোপ যে ভিডিও ভালো লাগবে। আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর চ্যানেলে আজকে যারা নতুন আছে তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকো। তো চলো, খুব তাড়াতাড়ি আমার 100 সাবস্ক্রাইবার হবে। প্লিজ তাড়াতাড়ি তোমরা আমার 100 সাবস্ক্রাইবার পুরো করে দাও। আমি বিশ্বাস করো, মানে ভিডিও করতে করতে না, যখন দেখি যে ভিডিও ঠিক মতন ভিউজ আসছে না বা ভিডিওর ভিউজটা একটু কমে গেছে, বিশ্বাস করো ভীষণভাবে ডিমোটিভেট হয়ে যায়, আমার ব্লগ দেওয়া বন্ধ করে দিই। তো ভাবলাম যে না, এবারে ফাইনালি ব্লগটা কন্টিনিউ করতে হবে। ঠিক আছে, তো চলো সবার আগে ডিটক্স ওয়াটারটা বানিয়ে নিই, তারপরে যা যা সারাদিন করবো পুরোটা শেয়ার করবো। আজকে আমার বাড়িতে 2 অতিথি এসেছে। এই হচ্ছে দিদির ছেলে আর এই হচ্ছে দিদির মেয়ে। ওরা মায়ের বাড়িতে এসেছিল, আর মানে ঈদের পরের দিনে যে ব্লগ এসে সেই ভিডিওতে দেখেছো যে ওরা এসেছিলো, কিন্তু ভিডিওটা মনে হয় এখনো পোস্ট করা হয়নি, মানে তোমরা দেখতে পাবে। তো ওরা 2 দিন পরে বাড়ি চলে যাবে, সব স্কুল খুলে যাবে। তো সেই জন্য আমি বলেছিলাম যে আজকে এখানে চলে আয়, আর ওরা এসে গেছে। তো আজকে সারাদিন এই বাচ্চা বাড়ির সাথে আমার দিনটা কাটবে, যেরকম থাকবে তোমার সাথে শেয়ার করার চেষ্টা করবো। ঠিক আছে, তো চলো। এই যে এখানে সবার আগে এই যে গ্যাসের, দেখো এইগুলোর মধ্যে অনেকেই অনেক রকমভাবে ইউজ করে। আমার কাছে যেগুলো অ্যাভেলেবেল ছিল, মানে ফ্রুটসগুলো বাড়িতে ছিল না, সেজন্য আমি সকালবেলা গিয়ে ফ্রুটসগুলো কিনে এনেছি। আর বাড়িতে আমার কাছে আছে ফ্ল্যাক্স সিডস আর হচ্ছে চিয়া সিডস। তো সেইগুলো আমি এর মধ্যে মানে দিয়ে দেবো আর কি, চেষ্টা নয় দিয়েই দেবো। আর এটা না বেশ কিছুদিন ধরে রাখা ছিল বলে একটু মনে হচ্ছিলো যে কেমন হয়ে গেছে, সেজন্য আমি এটাকে রোদ্রে দিয়ে দিয়েছিলাম। সকালবেলা ঘুম থেকে উঠে রোদ্রে দিয়েছিলাম জানো। আর 1 চামচ হচ্ছে যে ফ্ল্যাক্স সিডস, চামচ দে ব্যাস। এবার এটাকে নাড়িয়ে দিতে হবে, দিলেই রেডি হয়ে যাবে আমাদের ডিটক্স ওয়াটার। हाँ उसी में घुसा, फोन बंडा उसी में घुसा। টেস্টি হয়েছে। তো গাইজ এখন ওদিকে চিকেন পকোড়া হচ্ছে, আর ভাত ওদিকে টেবিলে আমি শোকাতে দিয়েছি, মানে রান্না করবার পরে। একটু ভাতটা মনে হচ্ছে আজকে গলে গেছে, মনে দেখতে একটু ভাতটা বাবা হাত দিয়ে গলে গেছে কিনা। ঠিক আছে, অসুবিধা হচ্ছে না? কি জানি আমার যেটা মনে হচ্ছে এটা গলে গেছে। আর আমি এখানে সবজি কাটতে বসেছি।
এই যে ক্যাপসিকাম, আর এই যে গাজর, আজকে বাজারে বিনস একদম পাওয়া যাচ্ছিল না, সেই জন্য বরবটি কড়াই এনেছি। আর এই যে আদা রসুন। এই আমার ডিটক্স ওয়াটারটা দিবি, খাবো। আমাকে দে একটু, তোরা খাচ্ছিস খালি চিকেন পকোড়া। আচ্ছা এখন দাঁড়া, ধর আমি যাচ্ছি, ছেড়ে দে, আমি যাচ্ছি, ছেড়ে দে। ঠিক আছে তুই খা, ঠিক আছে তুই খা। ভাত হয়ে গেছে রেডি, দেখতেই পাচ্ছ। আমি না ভাতটা একটু শক্ত নামিয়েছিলাম, বাট তাও একটু মনে হচ্ছে যেন নরম হয়ে গেছে। তো চলো এবারে ওদিকে সবজিটা ফ্রাই বসিয়েছি, চলে আসুন দেখো। চলে আসুন এদিকে। কড়াইয়ের মধ্যে করে করলে না একটু একটু করে করতে হতো, সেই জন্য আমি কি করলাম, ভাবলাম যে হাঁড়িতে করে করি, তাহলে তাড়াতাড়ি হবে। দেখো আমি এর মধ্যে পুরো ভেজটা পুরো যেটা সেটা পুরো ফ্রাই করে নিয়েছি এই যে। আর এবারে এইখানে আমি ভাতটা পুরোটা এটার মধ্যে ফ্রাই করবো, কড়াইয়ের মধ্যে করছি না, কারণ কড়াইয়ের মধ্যে করলে কি বলতো একটু একটু করে নিতে হয়, খুব অসুবিধা হয়ে যায়। আমার কাছে বড় কড়াই তো নেই। তো চলো আজকে শনিবার, ফ্রাইড রাইস আর চিলি চিকেন, একদম হালকা পাতলা করে চিলি চিকেনটা বানিয়েছি। গাইস দিদির মেয়ে এখন খুব রেগে গেছে, কারণ কি দিদি ছেলের ফোনটা নিয়ে ঘাটছিল আর ওকে ফোন দেয়নি বলে রেগে দেখো চলে যাচ্ছে। আপনি না চলে আয় শিগগিরই, দেখে আছে বাড়ি চলে যাচ্ছে। চলে আয় এদিকে, চরমেটা কাল গরম করে দেবো, সাহস হচ্ছে বেশি। এদিকে দেখ গাইস, দেখতে পাচ্ছ ও রাগ হয়েছে, ও নাকি একা একা এখন বাড়ি চলে যাবে। এই জন্য ও এই যে পয়সা তো তোর কাছে, তুই বাড়ি চলে যাবি। কার সাথে যাবি তুই? তুই তো এখন বাড়ি যাচ্ছিস। ভিডিও তোমাদের চিলি চিকেন রেডি হয়ে গেছে অনেকক্ষণ আগে, আর আমি চলে গেছিলাম স্নান করতে, তারপরে ঘরের কাজকর্ম করে কি বললো এদিকে ওদিকে খেতে দিয়ে দিয়েছি। ছোট প্লেটগুলো দিকে এই যে ফ্রাইড রাইস, একটুখানি দাঁড়া। ভালো লাগছে গাইজ, এখন ওরা রেগে আছে না, পুরো আইটেম বোমের মতন ফার্স্ট ব্লাস্ট করবে। মুখটা দেখো শুধু একবার, প্রচন্ড রেগে গেছে। তো গাইজ রান্না হয়ে গেছে কমপ্লিট, ওদেরকে খেতেও দিয়ে দিয়েছি, আর আমি এবারে খেতে বসছি। আর লাইটটা জ্বালা, ও কোল্ড ড্রিঙ্কসটা ভুলে মারবো আমি, নেট চালালে এবারে শিগগিরই লাইটটা জ্বালিয়ে দে, অন্ধকার লাগছে। লাইটটা জ্বালা, ছাড় চলে যাচ্ছে বাবা। এইদিকে এইদিকে এদিকে এইদিকে, হ্যাঁ। তো খেতে বসেছি আমি, কেউ কিছু বললো না। ফ্রাইড রাইস কেমন হয়েছে, চিলি চিকেন কেমন হয়েছে। আমার ডিটক্স ওয়াটারটা গাইস দেখো কি সুন্দর লাগছে দেখতে। এতটা মতো খাওয়া হয়েছে, একটু বাকি আছে, এখন আমি খাবো। আর আমি ভাতটা অনেকটা নিয়ে নিয়েছি, এতটা আমি খেতেও পারবো না। তো চলো দেখি, নিজের রান্না নিজেকে একটু তারিফ করি কেমন হয়েছে। তোরা এতটা করে চিলি চিকেন নষ্ট করেছিস কেন রে? ভালো হয়নি? এই ভালো হয়নি মনে, তুই এইভাবে ঠান্ডাটা খাচ্ছিস, এক্ষুনি ফ্রিজ দিয়ে বার করা হয়েছে। না গরম গরম হয়ে রাখ, একটু পরে খাবি। ভালো হয়েছে খেতে রে। দারুণ একটা রিফ্রেশিং ব্যাপার লাগছে আমার। আর এটা যেহেতু আমি একা খাচ্ছি, সেজন্য আমি একা এটা মুখ দিয়ে খেলাম। আর কালারটা এত সুন্দর এসছে দেখো, এই যে বিটরুট আর অলসি, চিয়া সিডস, কিউবি আর মিন্ট, অলসি দিয়ে চিয়া সিড আছে, ঠিক আছে।
তো আমার ভীষণ ভালো লাগছে জিনিসটা। আমি ওতে রেগুলারলি করার চেষ্টা করবো, জানি না করে উঠতে পারবো কি না, কিন্তু চেষ্টা করবো রেগুলারলি করার। আর হতে পারে যে আমরা কোথাও একটা বেড়াতে যাচ্ছি, আমাদের একটু প্ল্যান হচ্ছে, কারণ ঈদের পর থেকে 1 সপ্তাহ হয়ে গেছে আমরা কোথাও যাইনি। তো এখন লম্বা টানা আমার একটা ছুটি আছে, তো ভাবলাম যে যদি কোথাও একটু যেতে পারি, এরকম একটা প্ল্যানিং চলছে। যদি যায় তাহলে অবশ্যই তোমার সাথে শেয়ার করবো। তো এবারে এখন গিয়ে শেরুকে একটু ফোটাতে হবে খালি, চলো চলো চলো। তো চলো সবার আগে তো গিয়ে জিজ্ঞাসা করি যে ওর প্ল্যানটা কী, কিছু বলে না ও সেইভাবে, তবু একবার গিয়ে জিজ্ঞাসা করি যে প্ল্যানটা কি। চলো। কি বাবা, তখন থেকে ভিডিও কি হলো, পালালি কেন? হাফি না 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 না, দাঁড়া দাঁড়া, শোন শোন শোন, এতটা পানি কি এখন নিয়ে নষ্ট করায়? তুই কি আর কি করছিস নাকি? পানি ফেলছিস কেন? কে রে পানি, তুই কি ফেলছিস কেন? তুই কি, তোর কি মাথাটাতে খারাপ আছে? হ্যাঁ, তুই এইভাবে পানিগুলোকে নষ্ট করছিস। গাইস দেখো, ও হাফ বোতলের কতটা পানি ভরেছে, ওর মাথাটা খারাপ আছে দেখো, অতটা পানি ভরে নিয়েছে, নিয়ে বলছে বোতলটা আমি ধুতে যাচ্ছি। কি মানে মাথা খারাপ বলো তো এদের। হ্যাঁ, তোরা তো আমাকে ভিখারি করে দিবি, তুই এতটা পানি ভরে নিয়ে তুই পানিটা ফেলতে যাচ্ছিস? হ্যাঁ, মাথাটা খারাপ আছে নাকি? আমার মিচকে মিচকে হাসি দিচ্ছে, মারবো না বেটা। চল চলে শুতে, আর করতে হবে না, চল শুতে যাবে রে। গাইস চলো এবার একটু শুয়ে রেস্ট নিয়ে নিই, একটু ভিডিও এডিটিংয়ের কাজ বাকি আছে, একটু এডিটিং করে নিই। আর চুলগুলো আমার যা হয়েছে না গাইস, কি বলবো। চলো আবি না, চলো। এই মানুষটা ঘুমাচ্ছে কিনা, ঘুমাচ্ছে? আমি ক্যামেরাটা একটু স্টপ করে আছি, তোমরা দেখো দেখো, ঘুমাচ্ছে। আর মুখটা দেখো দেখো, রাখবে। হ্যাঁ, কতক্ষণ চেপে রাখবে? জবরদস্তি নাটক, জবরদস্ত। ঘুমাচ্ছে না, ঘুমাচ্ছে না, তার করেছে না না, আমি তো অমানুষ, আমার কি, আমি কি আর মানুষ? এই যে ওরা বাড়ি চলে যাচ্ছে, স্টেশনে তুলে দিয়ে আসি। চল, হয়েছে? আবার সেই ক্লিপ, সাইড ক্লিপ লাগাচ্ছে, ভেঙে গেছে। মনা তুই মনে হয় আমি ছেড়ে দিয়ে আসছি। চলো তো গাইজ, আমরা এখন চলে এসেছি স্টেশনে, আর ঢুকে গেছে ট্রেন। ওই যে ট্রেন ঢুকে গেছে, আর দিদির ছেলে আজকে বাড়ি চলে যাচ্ছে, ওকে স্টেশনে ছাড়তে এসেছি। এই যে টাটা করে দেবো না, প্রায় 1 সপ্তাহের বেশি হয়ে গেছে মামার বাড়ি, ওই জন্য আর ভালো লাগছে না। এবারে বাড়ি যাবে, সোমবার থেকে ওর হস্টেল খুলে যাচ্ছে, সেই জন্য। কোন ট্রেন বলতো? মনে হচ্ছে ডায়মন্ড হারবার। ঠিক আছে চলো, আগে একটু ট্রেনে তুলে দিই, তারপর ভিডিওতে ফিরে আসছি। বহুত জোর से मेरे सामने एक औरत गिर गई, तो ट्रेन में ना बहुत, ट्रेनটা তো অনেক ভিড় ছিল, তার সত্ত্বেও আমি ট্রেনে তুলে দিলাম। আরেকটা দিন। হ্যালো ভাই, অলরেডি খেতে খেতে দেখ, এরপর দেখ এখনো সবাই নিয়েছি, পুরো গলতে আরম্ভ করে দিয়েছে, আরম্ভ করে দিয়েছে। এখান থেকে একটু হাওয়া আসছে। কোথায় পড়েছে? তোর কি এতক্ষণ হাতে ছিল? সোনা নেহি চাঁদি পেয়েছি। দেখো শিরোর আংটি পড়ে গেছিল, এই যে সিলভার এন্ড ডায়মন্ড, এটা ডায়মন্ড মাঝখানে একটা। নাও, খুঁজে দিয়েছি, কমসে কম থ্যাংক ইউটা বলো। আমি তো খুঁজে দিলাম, আঙুলটা দাও। ডায়মন্ড, এটা হারাবে না, দাও আঙুলটা, আঙুলটা দাও, আঙুলটা দাও, এরকম করো। আঙুলটা হারিয়ে দিয়েছিল গাইজ, আমি খুঁজে দিলাম, তাও থ্যাংক ইউ বলে না একটা, থ্যাংক ইউ বলে না একটা, জঙ্গলি। আর এখন ও বাপসিরাও যাচ্ছে বাড়িতে, বাড়ি যাওয়ার নাম যেটা হাঁচি বেশ চলে এসছে, সেটি ওকে ছেড়ে আসছে, আমি আর যাচ্ছি। ঠিক আছে চলো টাটা, আর কিছু ভুলে যাচ্ছে না তো? ঠিক আছে টাটা, আবার আসবে। টাটা। তো গাইজ বাড়ি চলে যাচ্ছে, জায়ান ওকে ছাড়তে গেল বাড়িতে, আর এবার বাড়িতে পুরো ফাঁকা ফাঁকা লাগছে, আমি পুরো একা আছি বাড়িতে।
বাচ্চাগুলো চলে গেছে না, মনটা ভীষণ খারাপ লাগছে। দিদি ছেলেকে যখন ট্রেনে তুলতে গেলাম রেহানকে, ট্রেনটাতে এতটা ভিড় ছিল, আমি বললাম যে বাবা এই ট্রেনে যেও না, পরের ট্রেনে যেও। বললো মিমি যেতে যেতে ফের সন্ধ্যা হয়ে যাবে। তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে তাহলে ছেড়ে দাও, উঠে যাও। তো যাই হোক উঠে গেছে, আর এতক্ষণ হয়তো ট্রেন থেকে নেমে গেছে, 40 মিনিট প্রায় হয়ে গেছে, এখান থেকে 40-45 মিনিট মতনই লাগে জয়নগর স্টেশন যেতে। তো চলে গেল, আর মেয়েটাকে এই জাস্ট আয়ান মানে শেরু গেল, এখন ওর কিছু কাজের জন্য ওইদিকে গেল। তো বললো দাও ওকে তাহলে আমি ছেড়ে দিয়ে আসি বাড়িতে, তাহলে তোমার আর যেতে হবে না। তো আমি বললাম ঠিক আছে তাহলে নিয়ে যাও। তো ও চলে গেছে, বাড়িটা দেখা পুরো ফাঁকা হয়ে গেছে। আর এতক্ষণ আমরা সবাই মিলে বকবক করছিলাম, ফোনের জন্য বায়না করছিল। মানে এই হয়, বাচ্চারা চলে গেলে না মনটা ভীষণ খারাপ লাগে। আর সব থেকে বড় কথা ওরা এখানে এসে ভীষণ এনজয় করে, কারণ কি দিদির বাড়িটা তো অনেকটা দূরে, ওরা সবসময় আসতে পারে না। দিদি সেটা করে না, বছরে একবার দুবার হয় ঈদ, আর না হলে ছেলে মেয়েদের গরমের ছুটি পড়ে সেই সময়। তাছাড়া দিদি একদমই এদিকে আসে না, মানে বাপের বাড়িতে আসে না। আর আমার বাড়িতে তো ছেড়েই দেয়, মানে বছরে একবার সে আয় 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 বলে বলে ওই একবারই আসে। তো যাই হোক দিদিও দুদিন আগেই ঘুরে গেল, তার বাচ্চাগুলো আজকে ঘুরে গেল। সারাদিন খুব ভালো লাগছিল, মনটা আমার খুব খুশি হয়েছিল। আর তার থেকে যেটা বড় কথা হতে পারে যে আমরা কোথাও যাব, এবারে বাচ্চাদেরকে ভাবে তো নিয়ে যাওয়াটা ঠিক নয়, কারণ কি ওদের স্কুল পড়াটোরা সব কিছুই আছে। তো সেই জন্যই আরও দুজনকেই পাঠিয়ে দিলাম আজকে বাড়িতে। তো আজকে সারাদিন যা যা করলাম তোমাদের সাথে শেয়ার করলাম। আশা করছি ভিডিও ভালো লাগবে, আর ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে দিও, আর বেশি বেশি করে ভিডিও শেয়ার করো। তোমাদের সাপোর্টের অনেক দরকার আছে। আমার চ্যানেলে 100 সাবস্ক্রাইবার এখনও পুরো হয়নি। তো প্লিজ তোমরা সবাই ডাটা দিয়ে আমার 100 সাবস্ক্রাইবার পুরো করে দাও। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অবশ্যই চ্যানেল সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখা হচ্ছে একটা নতুন ব্লগের সাথে। আল্লাহ হাফিজ, ততক্ষণে সবাই সুস্থ থেকে ভালো থেকো।